হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো, আর আমি তো ভালোই আছি। সুজয় হেমন্ত চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। তো আজকে হচ্ছে রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করছি। এখন টিফিন করব, তো এখন থেকে ভিডিও কন্টিনিউ করছি। সকালে ঘুম থেকে আজকে উঠতে একটু লেটই হয়ে গেছে। কালকে রাতে প্রচণ্ড গরম ছিল, তো রাতে ভালো করে সেভাবে ঘুমাতে পারিনি, তাই একটু বেলা হয়ে গেছে। তো এখন আমরা খাওয়া দাওয়া করতে বসেছি। সকালে গরম জল খেয়ে নিয়েছি, ছোলা বাদাম নিয়ে বসেছি, এটা খাচ্ছি। আর এরপর খাবো হচ্ছে ডালিয়া, সবজি ডালিয়া। তো এটা এখন খাবো। আর সোহম সকালবেলা উঠেই একটা কলা খেয়েছে, জল খেয়েছে, ম্যাগি খেয়েছে, ওরও ব্রেকফাস্ট কমপ্লিট। আমরা সবাই এখন ব্রেকফাস্ট করছি। তো এরপর রান্নার দিকে যাবো, কি কি রান্না হবে সেটাও তোমাদের দেখাবো। আর সব থেকে ভালো কথা, এখানে প্রচুর মেঘ করে এসছে। বাইরে গিয়ে তোমাদের ওয়েদারটা দেখাচ্ছি কেমন। মেঘ করে এসছে, তো ঝড় বৃষ্টি মনে হয় হবে। তো যাই হোক, বাবার আজকে একটু কাজ আছে, বাবা আজকে গাড়ি চালাতে যায়নি, তো বাবা সেই কাজটা সারবে। আর সোম এখন ওখানে বক বক করছে দাদুর সাথে, মা এখানে খাচ্ছে, আর আমি ওইখানে খেতে বসেছি। তো চলো আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, পরে আসছি তোমাদের কাছে। ফাইনালি এখন মা কিন্তু রান্না করছে, আর আমি বাইরে বসে আছি। তো মা আমাকে এখন টেস্ট করতে দিয়েছে, এগুলো ভেজে দেখাই তোমাদের। মাছ ভাজা, মাছের ডিম ভাজা অ্যান্ড চিংড়ি ভাজা। তো আগে মনে পড়তো, যখন খুব ছোটোবেলায় ছিলাম, মা রান্না করতো, আর আমরা তখন গ্রামের বাড়িতে থাকতাম, এখানে না, গ্রামের বাড়িতে থাকতাম। মা রান্না করতো, আর উনানের কাছে বসে বসে মা এরকম ভেজে ভেজে দিত, আর আমরা খেতাম। তো সেই দিনগুলো আর কোনোদিনও ফিরে আসবে না, সেই ছোটোবেলার দিনগুলো। সেগুলোই মানে এখন করে খুব মিস করি, যে দিনগুলো কত না ভালো ছিল। তো এখন সেই রকম মা গ্যাসে রান্না করছে, আর আমাকে এগুলো ভেজে ভেজে দিল খাওয়ার জন্য। তো এইগুলো কার কার ভালো লাগে অবশ্যই জানিও, আমার তো ভীষণ ভালো লাগে এগুলো, এই স্মৃতিগুলো। তো যাই হোক, তোমাদের বলেছিলাম মেঘ করেছে, দেখাচ্ছি। মেঘ তো কোথায় উবে গেছে, রোদ হয়েছে। চলো দেখো বাইরে কেমন রোদ, এগুলো সব শুকাচ্ছে। এই উঠোনে রোদটা পড়েছে, প্রচণ্ড মেঘ করেছিল সকালের দিকে, আর এখন হালকা হালকা রোদও বেরিয়েছে। আর এইখান দিয়ে যা হাওয়া দিচ্ছে, কি বলবো, আর সকাল থেকে ভালোই হাওয়া দিচ্ছে। এখানে আমরা বসে আছি, আর মা ওইদিকে রান্না চাপিয়ে দিয়েছে। ওই দেখো হাওয়া কেমন দিচ্ছে, গাছ দেখলেই বোঝা যাবে। ভালো সুন্দর হাওয়া দিচ্ছে, দেখো বাইরে ভালো হাওয়া আছে। আর সোহম এখানে বসে বসে খেলছে, কি অবস্থা করেছে তোমাদের একবার দেখায়। খেলার জিনিসগুলো দেখো, ভাঙা মোবাইল, দুটো পাউডারের কোটো, জলের মগ, এই দেখো জল, এগুলো নিয়েও খেলা, এসব নিয়েও খেলছে। মা ওদিকে রান্না করছে, এখানে ফ্যানটা ফিট করে নিয়েছি, কেন বসে আছি, খুবই গরম করছিল তাই। তো মা এদিকে ভাত চাপিয়ে দিয়েছে, আর এদিকে বানাচ্ছে হচ্ছে মায়ের স্পেশাল ঢ্যাঁড়স চিংড়ি। তো এটা মা খুব ভালো বানায়, ছোটো থেকেই খেয়ে আসছি, তো আজকেও বলেছি বানাতে। ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি মাছ, ঢ্যাঁড়সের ঝাল, আসলে ঢ্যাঁড়স চিংড়িই বলি আমি। আর এদিকে দেখাই, তো এখানে টমেটো পেঁয়াজ কেটে রেখেছি, এখানে কিছুটা চিংড়ি মাছ আছে, আর এখানে আছে মাছের মাথা, একটু মাছের ডিম, আর হচ্ছে মাছের পেটি, এইসবই আছে। তো একবেলার মতো করে ঝোল হবে। মা কি দিয়ে ঝোল করছে পরে তোমাদের দেখাবো। এখন চলো রান্নাবান্নাগুলো করে নিই, আর আমিও বাইরে একটু কাজকর্মগুলো সেরে নিই দিয়ে। ফাইনালি এখন টাইম হচ্ছে 12টা বেজে গেছে, 12:30 বাজতে যায়। আর এখন আমরা একটু আইসক্রিম খাওয়া দাওয়া করছি, তাই তো সোম? তোমার পছন্দ? সোমের আইসক্রিমটা দেখাও দেখি। এই দেখো পুরোটা মানে বাদাম আর চকলেট দেওয়া। তো ওরটা সব থেকে দামি আমুলের, তারপরে হচ্ছে আমাদের, এই দেখো আমাদের রলিকের, এই দেখো আমাদের রলিকের এইগুলো, মার একটা আমার একটা, দুটো নিয়ে এসছে। তোমার কেটে দাও আমারটা। তো আমাদেরগুলো দেখাচ্ছি খোলার পর কেমন। আর সোমেরটা সব থেকে দামি, ওর কাগজটা কোথায় ফেললাম, চলে গেছে। একই না, আলাদা। তো এটা ওরটা, ওর কাগজটা দেখি, ওই দেখো এটা হচ্ছে ওর কাগজ, ওরটা সব থেকে ভালো, তারপর হচ্ছে আমাদেরটা, দেখো। তো যাই হোক, চলো আমরা এখন আইসক্রিম খাওয়া দাওয়া করি। আর তুমি তো আমাদের থেকে বড়, সেই জন্য তোমারটা বড়, আমাদেরটা ছোট। তো চলো আইসক্রিমটা খেয়ে নিই। ফাইনালি এখন টাইম হচ্ছে 2:20 বাজে, আর আমরা এখানে খেতে বসেছি। সোমের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা লাঞ্চ করব। তো আমাদের আজকে লাঞ্চ মেনুতে কী কী আছে দেখাই। এখানে আছে সাদা ভাত, এখানে আছে হচ্ছে ঢ্যাঁড়স চিংড়ি, এখানে আছে হচ্ছে কুমড়ো দিয়ে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ি, ঘিমে শাক আলু পেঁয়াজ দিয়ে ভাজা,
আর আছে হচ্ছে মাছের ঝোল, আছে হচ্ছে শসা, স্যালাড, এখানে আছে হচ্ছে আচার, এখানে আছে হচ্ছে পাঁপড় ভাজা, আর লাস্টে আছে হচ্ছে টক দই। তো এটাই আজকে আমাদের লাঞ্চ মেনু, একদম নর্মাল সিম্পল, অনেক আইটেম আছে। তো চলো, মা এখানে সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছে, আমরাও খেতে বসে গেছি, চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। এখন সন্ধ্যাবেলা, আমার মা চলে এসেছে বাইরে। বসে আছি এখানে ব্যাংকের কাছে। কাউকে ফোনও করবো না, কাউকে কিছু বলবো না। ঠিক আছে, তখন একবার জানিয়ে দেবো যে কবে অপারেশন, সেটা জানিয়ে দেবো। মা বসেছিলাম, আমাদের সোমও চলে এসছে দাদুর সাথে। কি কিনে এনেছো? বিরিয়ানি। সোম বিরিয়ানি কিনে নিয়ে চলে এসছে একদম। আর দাদু গেল ওর জন্য একটা সাবান কিনতে জংশন দিয়ে, তাই তো। গরম কেমন? গরম হচ্ছে না? ঘেমে পুরো স্নান। ঠিক আছে, এটা ভালো, তাহলে এটা ভালো। চালিয়ে দিয়ে দিলে একটা, দুটো দিচ্ছিলাম, একটা দিচ্ছি। মেনু ফুচকা খাবে? সরে এসো না। সুজয় কি, এখন টাইম হচ্ছে 8টা বেজে গেছে, আর 8:30 বাজে, সরি, আর 8:30 বেজে গেছে। আর আমরা এই মাত্র মানে বাড়ি ফিরলাম। তো প্রচণ্ড গরম করছে, কি বলবো। আর ঘরের লাইটটা তো অন রেখেছি, কেননা সোমকে খাওয়াবো, আর জামা কাপড়গুলো এখানে মেলে দিয়েছি। খুবই গরম করছে, বাইরে হাওয়া দিচ্ছে, কিন্তু তাও যে গরমটা সেটা তো রয়েইছে। তো সোহমের আজকে রাতের ডিনার দেখে নাও। এখানে একটা বিগ সাইজের লেগ পিস আছে, একটা ডিম আছে, একটা বিগ সাইজের আলু আছে, স্যালাড আছে, আর হচ্ছে পরিমাণ মতো বিরিয়ানি আছে। তো যাই হোক, সোম অনেকদিন ধরেই বলছিল বিরিয়ানি খাবে। কালকে তো আমি নর্মাল বাড়িতে ওকে বানিয়ে দিয়েছিলাম, কিন্তু আজকে ও দাদু ওকে কিনে দিয়েছে। তো এটা ওর রাতের ডিনার, ও খাবে। আর আমার জন্য আলাদা ডিনার আছে, সেটাও আমি তোমাদের দেখাবো। মোমো, সোম ঠিক বলেছে, আমার জন্য মোমো আছে। তো যাই হোক, চলো আমরা খাওয়া দাওয়াটা সোম খাইয়ে দিই, লেট হয়ে যাচ্ছে, ও খিদে পেয়েছে। তো আর এখানে না বিরিয়ানি কিনলে একটা স্পেশাল পয়েন্ট হচ্ছে বিরিয়ানির চিকেনটা প্রচণ্ড বড় থাকে, যেটা মানে সাফিসিয়েন্ট। তো যাই হোক, চলো সোমকে খাইয়ে নিই। তো ফাইনালি এখন টাইম হচ্ছে রাত 11টা বেজে গেছে, আর এখন আমরা এবার রাতে ঘুমাতে যাব। সবাই অলরেডি মানে শুয়ে পড়েছে, বাবা খবর দেখছে টিভিতে, আর আমি আর সোহম এদিকে শুয়ে পড়েছি। তো যাই হোক, আমি এখনো শুইনি, শো বলে বিছানাতে চলে এসেছি। তো চেঞ্জ করে নিয়েছি, গা হাত পা ধুয়ে নিয়েছি, আর যা গরম, একটু পাউডার মেখেছি, দেখতেই পাচ্ছ। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই কিন্তু এন্ড করছি। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো। আজকে টাটা, বাই।